12 মাসে 24টা একাদশী হয়। সবার কাছে নিবেদন রইল, আমার মাগুলো যারা এসছেন, যারা একাদশী করেন না, এই পরবর্তী পৌষ মাসের বুধবার পুত্রদা একাদশী আসছে, 15ই পৌষ। নিজের নিজের ছেলের মঙ্গলের জন্য এই একাদশীটা সবাই পালন করবেন। এই 15 তারিখের একাদশী যদি কেউ পালন করতে কোনো মা যদি না পারে, তাহলে বুঝবেন সে তার ছেলেকে কোনো মতেই ভালোবাসে না। একটা ছেলের মঙ্গলের জন্য মা কত কিছু করতে পারে। আর আপনি 15 তারিখে পৌষ মাসে সবাই যারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের বিচার আপনারা করবেন কিনা ছেলের এবং মেয়ের জন্য পুত্রদা একাদশী। এই একাদশী করলে কি হয়, যাদের পুত্র লাভ হয় নাই তাদের পুত্র লাভ হয়, আর যাদের পুত্র সন্তান কন্যা সন্তান লাভ হয়েছে, এই একাদশী যদি কোনো মা ভক্তি ভরে করতে পারে, সন্তানের মঙ্গল হয়। মুসলিম সমাজে 30 দিনে 30টা রোজা রাখা হয়। বাচ্চা থেকে বুড়ো সকাল থেকে সন্ধে পর্যন্ত জল তো দূরে কথা, থুতু পর্যন্ত গেলি না। আমাদের ছেলেদেরকে যদি জিজ্ঞেস করি তুই একাদশী করিস না, ও একগাল হেসে বলে ও সব মা কাকিমারা করে, ওগুলো আবার আমাদের করে নাকি। কেন বলে বলুন তো? ওদের শেখান নাই বলে, ছোট থেকে শেখান নাই। আমাদের শাস্ত্র বলল 8 থেকে 80 বছর পর্যন্ত যে কেউ একাদশী করতে পারে। একাদশী মানে কি মা? উপবাস। একাদশী ব্রত মানে সংযম। সেদিন কথা কম বলবেন, সবসময় ভগবানের চিন্তা করবেন। যদি কেউ নির্জলা করতে পারেন তাহলে ভালো, যদি না করতে পারেন খেয়ে একাদশী করা যায়। কি খাবেন তাকান, আপনি সুঁটি খেতে পারেন। প্যাকেটে পাওয়া যায় সুঁটি, গুঁড়ির মতো সুঁটি, পায়েসের মতো খেতে হয়। সুঁটি খেতে পারেন এলাচ দিয়ে, হ্যাঁ, লবঙ্গ দিয়ে, তারপর ওই কিশমিশ দিয়ে, খুব সুন্দর লাগে খেতে। আপনি একটা সবজি খেতে পারেন, কাঁচা কলা, কাঁচা পেঁপে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে একটা সবজি খেতে পারেন, কিন্তু টমেটো খেতে পাবেন না। আপনি চা না খেলেই ভালো হয়, কফি না খেলেই ভালো হয়, সেদিন নেশাযুক্ত খাবার কোনো কিছু না খেলেই ভালো হয়। 2, মায়েরা শুনবেন মন দিয়ে, আপনি ফল খেতে পারেন থালা থালা, কোনো অসুবিধা নেই। আপনি সবজি করবেন, এই লবণ ব্যবহার করবেন না, সন্দক লবণ ব্যবহার করবেন। একদিন যদি আপনি দুবেলা এই খাবারটা খান, ক্ষতি কি আছে? একদিন শরীর খারাপ হলে সারাদিন খান না, আর একদিন একাদশী হচ্ছে, একটা দিন অন্তত ফল খেয়ে থাকতে পারবেন না। আপনি তো খাচ্ছেন, আপনার ক্ষতি দেখে আপনি সবজি পাচ্ছেন, আপনি ছুটি পাচ্ছেন, আপনি সবই পাচ্ছেন। আপনি শুধু অন্ন পাচ্ছেন না, রুটি পাচ্ছেন না, চাল, গম, জব, সরিষা, ডাল এগুলো পাচ্ছেন না। সর্ষের তেল মাখতে পাবেন না, নারকেল তেল মাখবেন সেদিন। আগামী 15ই পৌষ যতগুলো মা এখানে এসছে, আমি আসরে দাঁড়িয়ে বলে গেলাম, আর যতগুলো মা এই কীর্তন আমার শুনবে, যদি সন্তানের মঙ্গল চান, মেয়ে ছেলে ভালো চান, আপনার বাচ্চার যদি প্রকৃতকারে মা হন, তো পুত্র দেখা দেখবেন সেদিন হাজার হাজার লাখ লাখ মেয়েরা পালন করে 15 তারিখে। কেন বলুন তো? নিজের সন্তানের মঙ্গলের জন্য। শুধু 15 তারিখ পালন করবেন তা নয়, মাসে মাত্র 2 দিন আপনারা একাদশী করুন। আমি সবচাইতে আনন্দের ব্যাপার এইটাই, দেখবেন আপনার ইউটিউবের মাধ্যমে। আমি আসাম গিয়েছিলাম, একজন সাংবাদিক আমার কাছে এসেছিলেন, উনি বললেন আপনার যে কীর্তন হচ্ছে, এত ভক্ত ছুটে ছুটে আসছে, এত লোক কীর্তন শোনে, সব জায়গাতে বাচ্চা থেকে বুড়ো সবাই শোনে আপনার কীর্তন, আপনি কিছু পরিবর্তন করতে পেরেছেন? আমি শুধু একটা কথা বললাম, হ্যাঁ পরিবর্তন হয়েছে। বলে কি করে বুঝলেন? বললাম একাদশী যেদিন হয় তার আগের দিনে 150 থেকে 200 ফোন আসে, ছেলে মেয়ে বয়স্ক সবার ফোন আসে। বলে কি হলো বাবা, কালকে একাদশী হবে তো? বলে হ্যাঁ হ্যাঁ। আপনি কি প্রথম করছেন? হ্যাঁ হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি, আপনার কীর্তন শুনলাম, কাল থেকে শুরু করব। আবার কম বয়সে ছেলে, তার মা বলছে দেখুন ক্লাস 8-এ পড়ে, ও বলছে আমি একাদশী রাখবো, আমি নিরামিষ খাবো, সেটা কেমন হয়ে গেল বলুন তো? আমি বললাম শুনুন, যে মায়ের ছেলে কৃষ্ণ ভক্ত হয়, তার মায়ের গর্ভটা রত্নগর্ভা হয়। জেনে নেবেন, আপনার ছেলে যদি মেয়ে যদি কৃষ্ণ ভক্ত হয়, আপনার গর্ভটা রত্নগর্ভা, যেমন তেমন গর্ভ নয়। নিমাইয়ের মা নিমাইকে জন্ম দিয়েছে, রত্নগর্ভা। আপনার ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, আপনার গর্ভটা রত্নগর্ভা হবে। আপনি কিছু করবেন তবে তো। বাঘিনী বাচ্চাদেরকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর নামে। আপনি সেরকম ধর্মের পথে নামবেন, তবে আপনার বাচ্চা নামবে। তাই বাবাদেরকে বলবো, ছেলেদেরকে বলবো, সবাইকে বলবো, অন্তত মাসে 2টো করে একাদশী করো। যদি না করতে পারো, আরো সস্তা জিনিস করবো, যদি শর্টে বলে দিই কি, 12 মাসে 24টা একাদশী হয়, মেন বাছাই 4টে করবে। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৈমা একাদশী। যদি কেউ না পারে, এই 4টে করবে। ফলমূল খাবে, সবজি খাবে। নির্জলা হলে খুব ভালো হয়, জল খেতে পাবে, ফলমূল খেতে পাবে, দুধ খেতে পাবে, সবই তো খেতে পাবে। ভাত নাই বা খেলে, আর রুটি নাই বা খেলে, ডাল নাই বা খেলে, এগুলো তো খেতে পাবে, কি অসুবিধা আছে? তবু তো বলতে পারবে, মাঝে মাঝে উপবাস করলে শরীর ভালো থাকে।
বড় বড় ডাক্তাররা বলেন যদি 15 দিন পরে শুধু জল খেয়ে থাকতে পারেন সারাদিন, আপনার শরীর ফিট থাকবে, আপনি দীর্ঘ জীবন। কিন্তু আমরা সব জানি, সব মানি, কিন্তু তবু মূর্খের মতো কাজ করি, আমরা করি না। আমরা এত কুঁড়ি আমরা করি না। বিদেশ থেকে লোক আমাদের দেশে আসছে, মায়াপুর নবদ্বীপে বাচ্চা বাচ্চা ছেলেগুলো হরে কৃষ্ণ বলতে পারছে না, হরে কৃষ্ণ। দেখলাম একদল লোক আমাদের হিন্দুদের বেড়াতে গেছে, তো একটা বাচ্চা ছেলে বিদেশের কটা চামড়া ছেলে, বিদেশ ইংল্যান্ডের ছেলে, ও বলছে হরে কৃষ্ণ। তোমার একটা ছেলে গিয়ে দেখলাম ওর গালটা একটু টেনে দিয়েছে, তো সে রাগ না করে বললো হরে কৃষ্ণ। ও হেরে গেল, কেন? ওর গালটা টেনে দিল, ও হরে কৃষ্ণ বলল। ও হরে কৃষ্ণ বলতে পারছে না, হরে কৃষ্ণ সবচাইতে আনন্দের ব্যাপার। ওরা বলতে পারে না তবু বলে, আর লজ্জার ব্যাপার আমরা বলতে পারি তবু একবার বলতে পারি না। আমরা বলতে জানি হরে কৃষ্ণ তবু বলি না। এইটা আমাদের আর কি সনাতন ধর্ম থাকবে? এখনো সচেতন হতে হবে। যদি হরিনাম না করো, কৃষ্ণ নাম না করো, সব শেষ হয়ে যাবে, পরে বুঝতে পারবে। আমি একটা ছোট্ট কথা বলি, যে ছেলেটার যে 25 বছর বয়স, সে তো 30 বছর পরে বাবা হবে। তাকে চিন্তা করতে হবে, আমি যদি কৃষ্ণ ভক্ত হই, আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দেবো। আমার যখন বুড়ো বয়স হবে, আমাকে ভাবতে হবে আমার ছেলে কৃষ্ণ ভক্ত হবে। আমি বড় গর্ব করে বলতে পারবো, আমি চরিত্রহীনের বাবা নই, আমি কৃষ্ণ ভক্তের বাবা। আসুন, এখানে মা কালী পুজো উপলক্ষে কীর্তন, তো বসো। বাবারাও বলবেন, মায়েরা বলবেন। দেখি, কালী পুজো তো খুব করলেন, একটু বলবেন মা কালীর কটা হাত থাকে? দুটো। দেখুন কেমন দুটো দেখেছে। আপনার কটা দেখেছেন? 14টা, 4টা। আচ্ছা, এই দেখেন মা কালীর কটা হাত? 4টা। শিক্ষা আছে। আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার কি বলুন তো, শিবলিঙ্গ পুজো হয় তো, অন্য জাতের লোক আমাদের ছেলেগুলোকে আঙ্গুল দিয়ে বলে শিবলিঙ্গকে পুজো করে। কিসে শিবলিঙ্গ পুজো দেবে? শিবলিঙ্গের বা পূজা হয় নাকি? আমরা মাথা নিচু করে চলেছি কেন? আমরা জানি না। এইটা আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার, আমরা জানবার চেষ্টা করি না। একটা মুসলিমের ছেলে দেখবেন 30 দিন রোজা রাখে। আমি অ্যাপেলো চেন্নাই গিয়েছিলাম চিকিৎসার জন্য, একজন মুসলিম ডাক্তারকে দেখাচ্ছিলাম, তখন ওদের রোজা চলছিল। তো অ্যাপেলো চেন্নাই ফেরত, মানে বিদেশ থেকে পড়াশোনা করে এসছে সেই ডাক্তারবাবু রোজা রেখেছেন। বললাম, আপনি ইংল্যান্ড আমেরিকা ফেরত ডাক্তার, আপনি রোজা রেখেছেন? বলছে, আমার মা বাবা ছোট থেকে ওটা শিখিয়ে দিয়েছে, তোর ধর্ম তোকে রোজা রাখতে হবে। আর আমাদের যদি একবার চাকরি পেয়ে যায়, ওরা লেজ দেখলে মাথা খারাপ। ও তো হরিনাম করবে না, ওবার বলবে আমাকে ভগবান খেতে দেয় নাকি, ওরা পাওয়ার দেখলে মাথা খারাপ। দেখে নেবেন আমাদের হিন্দুদের একজন চাকরি পেয়ে যায় না, তাকে যদি বলেন যে হরিনাম শুনবি না, হরি কি খেতে দেয় নাকি? আমি চাকরি করছি, খাচ্ছি, হরি খেতে দেবে? আমাকে একজন জিজ্ঞেস করছে পরশু তারিখে, আমি আসামে ছিলাম, আসাম থেকে যখন ফিরছি বেলডাঙ্গায় গান ছিল, রাস্তায় চা খাচ্ছে এক জায়গায়, একজন একটা ছেলে জিজ্ঞেস করছে, প্রদীপবাবু কীর্তন তো করছেন, কিছু মনে করবেন না, ভগবান দেখেছেন? আমি দেখি নাই, অনুভব করেছি। বলে কিরকম? বললাম, তোর ওই জামাটাকে তৈরি করেছে? বলছে, একজন তৈরি করেছে। জামাতানি তৈরি করেছে, তবে তো পড়ছিস? বলে, হ্যাঁ পড়ছি। আচ্ছা, তুই যে বাড়িটাতে আছিস, ওটা তুই তৈরি করেছিস না একজন করেছে? বলছে, একজন করেছে। আচ্ছা, তুই যে তৈরি হয়েছিস, তোকে কে করেছে তৈরি? বলে, আমার মা বাবা করেছে। ভুল। মা বাবার মিলনে সন্তান তৈরি হয়, কিন্তু সন্তানের নাক, কান, চোখ, নাড়ি ভুড়ি, কোন জায়গায় কি দরকার সব তৈরি করে গোবিন্দ। ও তাতেও বিশ্বাস হলো না। তখন বললাম, এইবার তোকে বিশ্বাস করাই, ভগবান আছে কিনা। বললাম, আচ্ছা, তোর যখন জন্ম হয়েছিল তোর মা হরলিক্স ল্যাকটোজেন কিনেছিল? বলছে, না, কেন কিনবে, মায়ের দুধ খাচ্ছিল। তখন কিনবে কেন? মায়ের দুধটা কে দিয়েছে? ভগবান। এমন দুধ দিয়েছে খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পড়ে যাবে, লিমিট গোবিন্দ দিয়েছে। আচ্ছা, দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হবে, অ্যাসিড হবে। দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি হবে। দুধটা খুব কি মায়েরা মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হবে। এত সুন্দর দিয়েছে ভগবান। নদীতে জল, গাছে ফল, কে দিলেন? ভগবান। ওর বিশ্বাস হচ্ছে না। তখন বললাম, তাহলে একটা কাজ কর, তোদের বাড়িতে ট্যাঙ্কি থেকে জল হয়? বলে, হ্যাঁ। ওপরে ট্যাঙ্কি আছে, নিচে সুইচ টিপে দিই, ওপরে জল উঠে যায়, তারপর কলটা দেবে দিই, জল পড়ে যায়। বললাম, বেশ, ঠিক আছে, এইবার তুই বল, তুই বাড়িতে সুইচ টিপিস তবে ট্যাঙ্কিতে জল ওঠে? যেটা বললো, হ্যাঁ। না, তুই সুইচ টিপিস তবে জল ওঠে, তারপর কলটা টিপে দিস, জল পড়ে। আচ্ছা বলতো, নারকেল গাছের উপরে যে গোল গোল ট্যাঙ্কি গুলো আছে, ওতে জল কে ভরেছে? জোরে বলুন, কে ভরেছে?
আপনারা বলতে পারবেন কে ভরেছে? আপনি ভরেছেন, আমি ভরেছি। মায়েরা বলুন, নারকেল গাছে গোল গোল ট্যাঙ্কিগুলো আছে, ওখানে এক ট্যাঙ্কি করে জল কে ভরেছে? ও তখন বলছে তা একখানা কথা বটে। আমি বিশ্বাস হয়েছে, বলে হ্যাঁ এতক্ষণে বিশ্বাস হলো। ভগবানকে সবচাইতে লজ্জার ব্যাপার, অন্য জাতির লোক এক বাক্যে ঈশ্বর বিশ্বাস করে, আর আমাদের দেখবেন খালি তর্ক আরম্ভ করে। আপনি হরিভক্ত হবেন, দেখবেন আপনার পেছনে 50 জন লেগে আছে, খালি তর্ক। নিরামিষ খাবি, দুর্বল হয়ে যাবি, এগুলো আবার কোনো কথা নাকি? খালি আমাদের ধর্মে দেখবেন খালি সমালোচনা করতে পারে, কিন্তু আলোচনা করতে পারে না, ভালো শিক্ষা দিতে পারে না। তাই বারবার বলবো, যারা নিন্দুক, যারা বদমাইশ লোক, তাদের দিকে তাকাবেন না। কেন? ওদের দিকে তাকালে আপনার হরিভজন হবে না। আপনি নিজে আরে বাবা, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি তার দিকে তাকায়? যারা কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, তারা তো হাতির মতো, আর যারা নিন্দুক তারা তো কুকুরের মতো, কুকুর ঘেউ ঘেউ করবে, ওদিকে কেউ তাকাবেন না। জোরে বলুন রাধে রাধে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। বেশ, এবার বুঝিয়ে দিই। এবার আচ্ছা, মায়ের কটা হাত বললাম? জোরে বলুন, সাহস নিয়ে বলুন। 4টা। এক হাতে মা বলছে দে, দেখে নেবেন। এক হাতে মা বলছে দে, যদি দিবি তবে তবে দেবো। আঙুলটার দিকে তাকান না। যদি মা কালীর মূর্তি দেখেছেন তাহলে দেখবেন যে হাতটা তোলা থাকে, ওই এই বুড়ো আঙুলটা দেখবেন অনামিকাতে ঠেকা থাকে, দেখে নেবেন। আমরা খালি কালী দেখতে যাই, কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না। ছেলেকে নিয়ে যাই, ছেলে জিজ্ঞেস করে ওই তলাতে কে পড়ে আছে? শিব ঠাকুর। কেন পড়ে আছে? অত জানি না, দেখ আর ঘর চল বাবা, দেখ আর ঘর চল, অত তর্ক করে চল তো, জানতে পারবে, দেখে নিই চল। আমরা কিচ্ছু বুঝি না। কীর্তন শুনতে আসবো, যদি বোঝাবে সেটাও বুঝবে না। কিন্তু সবচেয়ে দুঃখ আনন্দের ব্যাপার কি বলুন তো, কম বয়সে ছেলেরা আমার ভক্ত হয়েছে। আমাকে বহু মানুষ বলে, প্রদীপ বাবু আপনি কীর্তন জগতে আসার পর কম বয়সে ছেলেগুলো হরিনাম শুনতে শিখেছি। এতদিন বাচ্চা ছেলেরা কোনদিন কীর্তন শুনতো না, আপনি কীর্তন করছেন, ওরা শুনছে, ওরা বুঝছে। একটা বাচ্চা ছেলে আজকে কোলে করে বাবার কোলে গিয়েছিল, এইটুকু বাচ্চা বলছে কোনটা প্রদীপ পাল? বয়স্ক লোকের হতে, এইটা প্রদীপ পাল। হ্যাঁ, ও বুঝেছে এটাও প্রদীপ পাল বটে আর কি। তখন ওর বাবা বলছে দেখতে পেয়েছিস? টিভিতে দেখেছি। তার মানে কি, ও চিনতে শিখেছে, ও কিছু বুঝছে। মায়ের তাহলে মা বলছে দে, দেবো, তার মানে কি? ভক্তি দে, আশীর্বাদ দেবো। আশীর্বাদ যখন কাউকে দেবেন, কেউ যখন প্রণাম করবে, সবাই শিখে নিন, তখন কিন্তু এই আঙ্গুলে ঠেকিয়ে দেবেন। মায়ের দিকে তাকিয়ে দেখুন, আপনার বাচ্চাকে যখন প্রণাম করবেন, বাচ্চা যখন আপনাকে প্রণাম করবে, তখন আঙুলটা যখন মাথায় যখন হাত ঠেকাবেন, তখন সবসময় মাথায় রাখবেন অনামিকাতে হাতটা দেবেন, বীর আঙুলটা। আশীর্বাদটা কাজে লাগবে। একটা দেওয়ার প্রত্যেকটা প্রসেস আছে, নিয়ম আছে, দিলে কাজ হয়, এমনি হয় না। কি বললাম? যদি ভক্তি দিবি তবে আশীর্বাদ দেবো, এইদিকে। আর যদি কামনার বসে ছুটে আসবি, তবে দেখ কে ঝুলছে আমার হাতে, আমার হাতে কি আছে তোকেও বেটা ঝুলিয়ে ছেড়ে দেবো। মায়েরা, মায়ের হাতে একটা মুন্ড ঝুলছে না? জোরে বলুন। এই মুন্ডটার নাম কি? শুম্ভ। নিশুম্ভ খুব অত্যাচারী ছিল, মেয়েদেরকে মা জ্ঞান করতো না। নিশুম্ভ তার চাইতে বেশি অত্যাচারী। একদিন মা দুর্গার দিকে কামনা বসে ঝাঁপিয়ে পড়লো, আর মা দুর্গা তার 3 নম্বর নয়ন থেকে করাল বদনী, উলাঙ্গিনী, খड्गধারিণী মা কালীর সৃষ্টি করলেন। শুনে নিন, মা কালীর জন্ম কোথা থেকে মায়েরা? মা দুর্গার 3 নম্বর চোখ থেকে। জোরে বলুন হানা না। শিখতে পারলেন তো? মা কালীর জন্ম কোথা থেকে? মা দুর্গার 3 নম্বর চোখ থেকে। ছেলেরা শুনে, এই যে মা দুর্গার 3 নম্বর চোখ থেকে মা কালীর সৃষ্টি। নিশুম্ভ মাকে ছুটে গেল কামনা বসে, আর নিশুম্ভকে একবার ধরে মা কালী কি করলো? মস্তক ছেদন করলো, সেই রক্ত পান করলো। সেই রক্ত পান করে মাটিতে ফেললো না। কেন? অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত অসুর সৃষ্টি হবে, তাই শ্রীকালের মুখে দিলেন যাতে মাটিতে রক্ত না পড়ে। আচ্ছা বলুন তো মায়েরা, মা জিভটা এরকম করে দাঁত দিয়ে কেন আছে? না, আপনারা বুঝেছেন, ঠিক সহজ কথা বুঝেছেন। শিবের বুকে পা দিয়েছে তাই না, ওটা বাইরের কথা। ভেতরের কথা কি? জীব হচ্ছে লালসার প্রতীক। একটা গাড়ি হোক, দুটো হলে ভালো হয়। একটা বাড়ি হলো, দুটো হলে ভালো হয়। একটা স্ত্রী হলো, দুটো দরকার নেই, দুটো দরকার। একটাতেই যা জ্বালাতন, তারপর দুটো। মায়েরা কি বলো? সবই দুটো যেন হয়, মানে লালসার প্রতীক। মা কালী বলতে চাইছে জীব হলো লালসার প্রতীক, খালি চাই 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 চাই। ওই জীবকে ধর্ম নামক দাঁত দিয়ে চেপে ধরো। তুমি যা পেয়েছো পেয়েছো,
এবার ধর্ম নামক দাঁত দিয়ে জিভটাকে চেপে ধরো। তোমার যদি হয়ে গেছে তোমার মতো, আর চেও না। তোমার টেনশন বাড়বে, উদ্বেগ বাড়বে, জীবনে সুখ থাকবে। মা কি এদিকে এদিকে মায়েরা, এইবার শেষ কথা। আচ্ছা বলুন তো, এই যে শিবের বুকে মা কালী পা দিয়েছে, জোরে বলুন হ্যাঁ না। এবার বাবারা বলবেন না, মায়েরা বলুন, শিবের সঙ্গে মা কালীর কি সম্পর্ক? শ্বশুর না ভাসুর? জোরে বলুন। ভাসুর। দাদা কি শ্বশুর না ভাসুর? হ্যাঁ, ভাসুর। আমার দলের লোক। ভাসুর। আচ্ছা বাবারা কি বলছেন, ভাসুর না শ্বশুর? কে বললো স্বামী? বাবা বলেছে ভাসুর। কে বললো স্বামী? কে বললো হাত তুলুন। একজন স্বামী বলেছে, মা স্বামী বলেছেন। এখানে কেউ স্বামী বলেছেন? হ্যাঁ, বাবা বলেছেন স্বামী। আচ্ছা, মা দুর্গার তৃতীয় নয়ন থেকে যদি মা কালীর জন্ম হয়, তাহলে যে মা দুর্গা সে মা কালী। তাহলে মা দুর্গার স্বামী যদি শিব হয়, তাহলে মা কালীর স্বামী ভাসুর হয়। শিব সে ভাসুর হয়, মা কালীর স্বামী হয়। তাহলে এইবার লক্ষ্য করুন, মা কালী কি করেছে? স্বামীর বুকে পা দিয়েছে। এক জায়গায় কীর্তন করতে গেছি, কীর্তনটা শেষ হয়েছে, একটি মেয়ে এসে বলছে, দাদা স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম তোমারও তো ইচ্ছা কেন? বলে আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। কিসের ইচ্ছা হয়? বলছে মদ খেয়ে মাতলামি করে আমাকে মারধর করে চিত হয়ে শুয়ে পড়ে, আমার মনে হয় দিয়ে, কিন্তু দিতে পারি না। আজকে বুঝতে পারলাম, কাল থেকে দেবো। বললাম দেবার আগে হার্টের ডাক্তারকে চেক করাবে, অবস্থা কেমন আছে, নইলে হরিবোল হয়ে যাবে। তাই আপনার যদি কারো ইচ্ছা হয় না যে দেবো, কোনো অসুবিধা নেই, মা কালী দিয়েছিল। তবে এক কাজ করবেন, কি হার্টের ডাক্তার না দিয়ে দিয়েন না যেন ঘুমে ঘুরে, যেমন রাধা রানী কি শ্যাম সুন্দর কি। কিছু কিছু জায়গাতে শান্তি থাকতে হয়। এই মায়েরা, কিছু কিছু জায়গাতে শান্তি থাকতে হয়। ভগবানের নাম যেখানে হয়, কীর্তন যেখানে হয়, সেখানে চুপ করে বসে থাকতে হয়। যদি কেউ চুপ করে, এই যে হরে কৃষ্ণ, এই মোবাইল দাদা, এভাবে নয়, এভাবে নয়, এভাবে নয়, এই মোবাইল বাবু, এই যে মাইক মানে সাইনে, বড় দৃষ্টিকটু লাগে। এভাবে নয়, হরে কৃষ্ণ। মোবাইল বন্ধ করো। বাচ্চাদের মোবাইল তো প্রথমে বন্ধ করতে হবে। কীর্তন শুনবেন, মোবাইলগুলোকে বন্ধ করুন। কারণ একটা কথা বলি আপনাদের, এদিকে থাকবেন আস্তে আস্তে। কীর্তন চলাকালীন কেউ কোনো শব্দ করবেন না। যদি কীর্তন শুনতে শুনতে কেউ গল্প করেন, তাহলে বুঝবেন আপনার পেছনের জন কিন্তু আপনাকে দেখে খুব বিরক্ত হচ্ছে। আপনি যদি গল্প করবেন, তাহলে আপনার পেছনের জন কিন্তু খুব বিরক্ত হচ্ছে আপনাকে দেখে। আপনি কারো বিরক্তির কারণ হবেন না, কারণ সবাই কীর্তন শুনতে এসছে। আর ভগবান আমাদের দুটো কান দিয়েছে, একটা মুখ দিয়েছে। জোরে বলুন হ্যাঁ না। দুটো কান, একটা মুখ, তার মানে কি? বলতে বলেছে বেশি না শুনতে বলেছে বেশি? জোরে বলুন কোনটা বলেছে? আমাদের বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে? ভগবান শুনতে বেশি বলেছে আর বলতে কম বলেছে। যদি কেউ কম বলে আর বেশি শোনে, তবে সে শান্তি পায়। আর যে দেখবেন এই সংসারে বেশি বলবে আর কম শুনবে, ওর দেখবেন জীবনে অশান্তির শেষ নাই। তাই যদি শান্তিতে বাস করতে চান, তাহলে কম কথা বলবেন আর বেশি শুনবেন, দেখবেন আনন্দ পাবেন। মন্দিরে যাচ্ছেন পুজো নিয়ে, ওখানে কোনো গল্পই করতে নেই। অনেকে দেখবেন থালা থালা মন্দিরে পুজো নিয়ে যায় আর মেয়েদেরকে নিয়ে দল বেঁধে গল্প করে মায়েরা। একবারে মহা অন্যায়। সেই জায়গাতে শান্তি থাকতে হয়, তবে ভগবান শান্তি রাখে। এই হরিনামের আসরে দেখবেন যে চুপচাপ কীর্তন শুনবে, দেখে নেবেন একদিন তার শান্তি আসছে। আর যে দেখবেন এইখানেও চিৎকার, বাড়িতেও চিৎকার, ভগবান বলছে তোর এইখানেও শান্তি নাই, ওখানেও শান্তি নাই, জীবনে তোর কোনোদিন শান্তি থাকবে না। তাই ভগবানের নামে শান্তি পাবার জন্য এসছেন। তাই বলবো চুপচাপ নীরবতা বজায় করে চুপচাপ কীর্তন শুনবেন, মোবাইলগুলোকে বন্ধ করবেন। আচ্ছা মায়েরা বলুন হরে কৃষ্ণ, ভগবানকে মন্দিরে পুজো দিতে যাবেন, ভগবান কি খায়? জোরে বলুন হ্যাঁ না। 4টে আপেল 4টে কলা মন্দিরে নিয়ে যান আপনারা। মা কালীর মন্দিরে পুজো দিয়ে গেছিলেন, ভগবান খেয়েছিল? জোরে বলুন। ভগবান খায় নাই। তাহলে কাল থেকে মন্দিরে নিয়ে যাবেন না? না, যাবেন। ভগবান খায় না, ভগবান কি করে? দেখে। কি দেখে? তুমি যে 4টে আপেল 4টে কলা নিয়ে এলে, ভক্তির ভাবে নিয়ে এলে, প্রেমের ভাবে নিয়ে এলে, না অহংকারের ভাবে নিয়ে এলে? যদি মন্দিরে কেউ থালা থালা ফল নিয়ে যায় কিন্তু ভেতরে অহংকার থাকে, তাহলে কিন্তু ভগবান একবারে গ্রহণ করবে না।
আপনি একটা লেবু নিয়ে যান, একটা আপেল নিয়ে যান, কিংবা একটা বাতাসা নিয়ে যান, কিন্তু ভক্তি যদি আপনার থাকে, ব্যাস অতি কাজ হয়ে যায়। যেমন আপনার বাড়িতে কেউ যদি বেড়াতে যায়, আপনি যদি মিষ্টি জল দিতে না পারেন, দুটো হেসে হেসে কথা বলেন, দেখবেন এতেই মানুষ খুশি হয়ে যায়। মিষ্টি জল নয়, মিষ্টি কথা বলতে হবে, দেখবেন জীবনে শান্তি আছে। এই যে যত মিষ্টি কথা বলতে পারবেন, তত আপনার জীবনে শান্তি আছে। এইদিকে এইদিকে। আচ্ছা মায়েরা, কোকিলও কালো, কাকও কালো, জোরে বলুন হ্যাঁ না না। তো একদিন কাক কোকিলকে জিজ্ঞেস করছে, আচ্ছা কোকিল, তুইও কালো আমিও কালো, তোকে লোকে ভালোবাসে, আমায় কেন ভালোবাসে না? কোকিল কাককে বলছে, তুই বুঝতে পারছিস না আমাকে কেন ভালোবাসে না? বলে কেন? তুইও দেখতে কালো আমিও দেখতে কালো, তোর গলার স্বরটা খুব খারাপ, কর্কশ, লোকে তোকে ভালোবাসে না। আমার গলার স্বরটা খুব মিষ্টি, তাই লোকে আমাকে ভালোবাসে। মায়েরা, যদি মিষ্টি ব্যবহার করবেন তাহলে লোকে আপনাকে ভালোবাসবে, আর যদি কড়া কড়া কথা বলবেন তাহলে লোকে আপনাকে ভালোবাসবে না। এই যে জীবনে যতদিন বেঁচে আছেন, অন্তত ব্যবহারটা ভালো করুন, দেখবেন মহাপ্রভুর আশীর্বাদ। নিতাই গৌর হরি বল বলে। ভগবানের আশীর্বাদ পেতে গেলে বিনয়ী হতে হবে, ভক্তিভাব হতে হবে। যেমন দেখবেন মায়েরা, যে গাছে ফল ধরে সেই গাছটা ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? জোরে বলুন, কোন দিকে যায়? নিচের দিকে। তাহলে যারা ভক্ত হয় তাদের ভাবটা কেমন হয়? এরকম হয়। তাই কীর্তন শুনতে যারা এসছেন, আমি আলোটা দিলাম কেন? আস্তে আস্তে আলোটা দিতে বললাম কেন? আপনারা কীর্তন শুনছেন, কে কেমন ভাব নিয়ে শুনছেন, বিনয়ী ভাব না উগ্র ভাব, সেটা কিন্তু লক্ষ্য করা যাবে। তাই নিতাই চাঁদ কি করলেন? প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন। মহাপ্রভু বললে, দাদা তুমি এক কাজ করো, জীবের দ্বারে হরিনাম দাও। বলে কিভাবে দেবো? ও দাদা শোনো, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে যদি কৃষ্ণ নামে দেবে তরে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে জানে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে যদি কৃষ্ণ নামে দেবে তরে। সাবধান, যেন জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জনজাতির বিচারে করো না দাদা, যারে দেখিবে নাম দেবে জাতির বিচার করো না দাদা, তুমি জানি দেখিবে নামে দেবে জাতির বিচার করো না ওই যে দাদা, যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না তুমি দাদা। জানে দেখিবে নামি দেবে জাতির বিচারে করো না দাদা। আচ্ছা বলুন তো, হরিনাম আস্তে 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 ইশারা করে বলুন। আচ্ছা মায়েরা, কীর্তন শুনতে এসছেন, বিচার করছেন কে কোন জাতের বটেন? বিচার করছেন আপনারা কে কোন জাতের বটেন? তবু তো এখানে বাঁশের বেড়া দিয়েছে, একদিকে মায়ের একদিকে বাবারা। আমি কাল হলদিয়াতে গান গাইছিলাম, ওখানে দেখলাম নারী পুরুষ একসঙ্গে বসছে। কেন? মহাপ্রভু এটা শিখিয়ে দিয়েছেন কি, এখানে কোনো প্রেমের ভাব আছে, কামের ভাব নাই, তাই সবাই একসঙ্গে বসতে পেরেছে। নিতাই চাঁদকে বললো, যদি কেউ হরিনাম না নেয় দাদা, তবে কি করবে জানো? প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম, দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে নিতে, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। দাদা গো উলধ্বনি, উলধ্বনি। জানি জানি দামা দামা মামা গামা গারে গারে সাসা, প্রথমে ধরিবে হাতে যদি না চায় নামি নিতে, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে এই নিতে, যে হাতে ধরে বলবে হরি, তবে হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হরি হাতে ধরে বলবে হরি, বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। তুমি বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে ওই হরি, যে বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে ও হরি। তুমি বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয়, তখন কি করবে দাদা? তার পায়ে ধরবে, পাছে তারও লোটাইবে পাই। ওই দাদা গো পাছে তারো, পাছে তারো লোটারিবি ও যে পাছে তারও, পাছে তারও লোটাইবে পাই। ওই দাদা দাদা পাছে তারো, পাছে তারো লুটারিবি পায়ে, বলি পাইয়ে ধরি বলবে হরি। যে যখন কাজ করবে তার সাউন্ডটা তখন বাড়াবে, যে যখন কাজ করবে। কোনটা বাড়াবে?
দাদা তুমি পারি ধরে বলিবে হরি রে। ও যে বলাবে হরি বলিবে হরি পায়ে ধরে বলিবে হরি ও তুমি বলাবে হরি বলিবে তাই হরি এই মিনতি তোমায় করি হরি বলিবে তাই হরি এই মিনতি তোমায় করি বলাবে হরি বলিবে তাই হরি এই মিনতি তোমায় ও করি দাদা পায়ে ধরে বলিবে হরি আজ কাছে তার রাজিবি একবার জোরে বলুন রাধা রানী কি। ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে যাবে, বলছে মা আমাকে সাজিয়ে দাও কিভাবে, অলক্কা তিল লক্কা ভালে বর্ণমালা দে মা বলে। আজি লোক তিলক ভালি বনমাল দেমা বনে অলক্কা তিল লক্কা ভালে বর্ণমালা দে মা বলে। আজি অলকা তিলক ভালে বনমালা দেমা করে মোহনিয়া 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 বাঁশি দে মা হাতে মাগো মোহনিয়া মাসি দে মাহাতে মোহনিয়া বাঁশি দে মা। ওজমা মোহনিয়া বাসে দেবা হাতে আমায় সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা সাজাই দে মা সাজাই দে মা সাজাইয়ে দে মা সাজাইয়ে দে ওজমা মা। সাজাই দেমা সাজাই দেমা এ যাবার সময় হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে দে আমায় মা। বসতে যাবার সময় হলো সাজাই দে মা সাজাই দে মা উঠে যাবার সময় হলো আর যে ধৈর্য ধরে না মা। সময় হলো আরে যে ধরে যে ধরে ও যাবে করতে যাবার সময় হলো আরে যে ধরে যে ধরে ওজমা সাজাই দেমা মোহনীয় 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 বাসে দে ওজমা মোহনিয়া বাসে দেবা হাতে দেখো দেখো সিদাম সুদাম দাম সবলা দিয়ং সমান। সে দাম সোদাম দামে সবলিয়া দিন সমান ও মায়েরা, ছেলে যখন স্কুল থেকে আসে তাড়াতাড়ি খায় না, খাচ্ছে কেন বলুন তো? বন্ধুরা সব অপেক্ষা করছে খেলা করতে যাবে বলে। মায়েরা বুঝতে পারে স্কুল থেকে এলো আর তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে কেন, এই তাড়াতাড়ি খাচ্ছিস কেন, আজ খেলা করবো না, বন্ধুরা সব দাঁড়িয়ে আছে। তো কৃষ্ণ বলছে মা আমাকে যেতে হবে গোষ্ঠে খেলা করতে। বলে কি করবো, কি করে সাজাবো? শোনো অলক্কা তিলক্কা ভালে বর্ণমালা দে মা বলে। ও লোক তিলক ভালে বনমাল দেমা বনে অলক্কা তিলক্কা ভালে বর্ণমালা দে মা ওটা যে বলে। অলকা তিলক ভালে বনমালা দেমা করে এই যে মোহনিয়া 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 বাসি দে মা হাতে আজি মোহনীয় বাসে দে মাহাতে মোহনিয়া বাসি দে মা ওজমা হাতে। মোহনিয়া বাসে দেবা হাতে মা, তাকিয়ে দেখো সিদাম সুদাম দাম সবলা দিয়ং সমান। সে দাম সোদাম দামে সবলা দিন সমান সিদাম সুদাম দাম সবলা দিয়ং আজে সমান। সীতাম সুদাম নাম সুবলা দিয়ং সুমান দাঁড়াইয়া 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 আছে রাজপথে মাগো দাঁড়াইয়া আছে রাজপথে দাঁড়াইয়া আছে রাজপথে। ওজমা দাঁড়াইয়া যাচ্ছে রাজপথে দেখো সবাই দাঁড়িয়ে আছে, ভালো করে আমাকে সাজিয়ে দাও। আচ্ছা ভাইরা কিছু মনে করবেন না, ভগবান শ্রীকৃষ্ণের কপালে তিলক দিচ্ছে। আপনারা যারা কীর্তন শুনছেন তাদেরকে বলে রাখি, আমি যে দাদার বাড়িতে বাসা আছি, সত্যি এখানকার কমিটির ছেলেরা খুব ভালো। এখানকার যারা কম বয়সের ছেলেরা, খুব বাচ্চা বাচ্চা ছেলে, এরা কিন্তু কীর্তন করাচ্ছে। কালকে আমি যেখানে ছিলাম হলদিয়াতে, মাত্র 12 জন ছেলে কীর্তন করাচ্ছে, খুব বাচ্চা বাচ্চা ছেলে। একই রকম সাজ পরেছে, একই রকম পাঞ্জাবি, একই রকম পাজামা পরেছে। এত সুন্দর ছেলেগুলোকে লাগছে, একটা করে তিলক নিয়েছে, একবারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখছে ভক্তরা কোথায় বসে আছে, কোথায় কারো অসুবিধা হচ্ছে, চারিদিকে খালি ঘুরছে, কোনো কারো জলের দরকার হচ্ছে কিনা, কেউ একটু অসুবিধা হচ্ছে কিনা তাকে দেখছে। এত তো ভক্ত হয়েছে তো, জল কেউ যদি জল পান করে তাকে জিজ্ঞেস করছে জল খাবেন, মানে জিজ্ঞেস করে করে বেড়াচ্ছে। আসরে আসছে, চারিদিকে লক্ষ্য করছে, কোথাও কেউ একজন মাতাল যেমন ছুটে এসেছিল, ওকে এমনভাবে ওখান থেকে তুলে নিয়ে গেল, ওকে আর খুঁজেই পেলাম না কোথায় দিয়ে চলে এলো আর কি। মানে কত পাওয়ার বুঝতে পারছেন ছেলেগুলোর, কত। একজন মাতাল চলে এসেছিল, নেকাটাতে এসে মোবাইলে নানা রকম বরাবরি করছে, আর ওরা দেখতে পেয়েছে 3-4 জন এসে এমন তুলে নিয়ে চলে গেল, ওকে আর দেখতেই পেলাম না যে কোথা দিয়ে চলে এলো আর কি। না, পাওয়ার থাকতে হবে। এইদিকে তাকাবেন মায়েরা যে এখানে বসে আছেন। তো কম বয়সে ছেলেরা এখন কীর্তন করাচ্ছে, এর জন্য ধন্য। আপনাদের গ্রামের মা কালীর কাছে আমি কিন্তু প্রার্থনা করে গেলাম প্রত্যেকটি ছেলের জন্য। শুধু এই ছেলেগুলো যারা কীর্তন করাচ্ছে তাদের জন্য তো করলাম, আগামীতে যে ছেলেগুলো আপনাদের বড় হচ্ছে তাদের জন্য মায়ের কাছে প্রার্থনা করলাম, এরা যেন হরিনামটা চিরকালের জন্য ধরে রাখতে পারেনি। তাই এবং হ্যাঁ, এবং আপনার একটু হাততালি দেবেন কাদের জন্যে?
যে কমিটি এত সুন্দর প্যান্ডেল করেছে, এত সুন্দর ব্যবস্থা করেছে, যে দাদার বাড়িতে আছি এত সুন্দর সেবার ব্যবস্থা করেছে, এবং যার বাড়িতে আছি তিনি এত সুন্দর ব্যবহার করছেন, এত ভালো মানুষ, কমিটির সিদ্ধান্ত খুব ভালো হয় প্রত্যেক জায়গাতে। এমন বাড়িতে কীর্তনিয়াকে রাখে যে বাড়ির মানুষ মানুষকে ভালোবাসতে জানে, উনি মানুষকে খুব ভালোবাসতে পারেন। এত তো ভক্ত যাচ্ছেন বাড়িতে, কোনো বিরক্তি নেই, কিন্তু সবাইকে আহ্বান করছেন। উনি বলছেন আপনি এসছেন বলে এত ভক্তের পদধূলি আমার বাড়িতে পড়লো, আমার তো ধন্য হয়ে গেল। এরকম মানুষের ঘরে কমিটি সব জায়গাতে এমন মানুষের ঘরে বাসা দেয় যে মানুষ মানুষকে ভালোবাসতে পারে, তার বাড়িতেই দিতে পারে। তাই সবাই মিলে বলুন, যারা আমাদের কমিটি আছে তাদের জন্য, যার বাড়িতে আছে তাদের জন্য, যারা কীর্তন শুনতে এসছেন সবার জন্য একটা হাততালি দিন। নিতাই গৌর হরি হরি হরি। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। যাদের ঘুম আসছে তাদের কি, দেখলাম একবার কাঁদে কাঁদে ঘুম আসছে। তবে কিছু মনে করবে না, দু চারজনকে এইদিকে এদিকে, বাবা আপনারা তো দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, দু চারজন দেখছি কীর্তন শুনতে শুনতে আমি দেখছি যার ঘুম আসছে সে মোহনীয়, তার মানে মুখে কাপড়টা ঢাকা নিচ্ছে। পাশের মেয়েটা বলছে দিদি তুমি কিন্তু ঘুমোচ্ছ, বলে না ঘুমোই নাই, ধ্যান করে করে শুনছি। বলে এমন ধ্যান করো না লম্বা হয়ে পড়ে যাবে, তখন তুলে নিয়ে যেতে হবে। জোরে বলুন রাধা রানী কি, একবার জোরে বলুন রাধে রাধে। আরো জোরসে বলনা পড়েগা, दोनों हाथ उठा के बोलो, जोर से बोलो, हिंदू सनातन धर्म की, हिंदू सनातन धर्म की, हिंदू सनातन धर्म की। আমরা সব ধর্মকে ভালোবাসবো, সব ধর্মের মানুষকে ভালোবাসতে শিখবো, কিন্তু সম্প্রীতি বজায় রাখবো। কিন্তু নিজের ধর্মকে কেউ যেন দুর্বল না করে, নিজের ধর্মকে ভালোবাসতে শিখুন। নিজেকে গর্ব করে বলুন আমি সনাতন ধর্মের মানুষ, আমি সনাতন ধর্মের মানুষ। জোরে বলুন রাধে রাধে। আরো জোরে বলুন রাধে রাধে, খুব প্রেম সে বলুন রাধে রাধে। আমি কিন্তু কমিটির ছেলেকে ফোন করব 3-4 দিন পর, মায়েরা বলছে কিনা। কি বলবেন বলুন তো, জোরে বলুন তো, কি বলবেন? সুরে বলুন, সবাই সুরে বলুন। বাবারা বলবেন না নাকি? জোরে বলুন কি বলবেন? হ্যাঁ লম্বা করে রাধে রাধে, এইভাবে রাধে রাধে। বৃন্দাবনে গেলে দেখবেন আপনার সঙ্গে পরিচয় নাই, যে দেখছে সেই বলছে রাধে রাধে। এতে আনন্দ আছে মা। একজনের সঙ্গে দেখা হলো কালকে, প্রচুর টাকার মালিক, দাদা কেমন আছেন? আর বলবেন না, খালি টেনশন। এত টাকার মালিক, ঘুমোতে গেলে 1 টাকার ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুম হয়, তাও ঘুম হয় না, সারাত্রি ভ্যাল ভ্যাল করে তাকাচ্ছে, প্রচুর টাকার মালিক। একজন ভক্ত দেখা হলো, সে বললো কেমন আছেন? হরির কি পাই তো আমি ভালোই আছি। একগাল হেসে বলল, ও দিব্যি ঘুমোচ্ছে, হরির নাম করছে, কর্ম করছে, ও ভালো আছে। আর যে প্রচুর টাকার মালিক হরিকে ভজন করছে না, ও কিন্তু দুঃখে আছে। মায়েরা, যদি সংসারে বাঁচতে এলেন কিছুদিনের জন্য, অত দুঃখ করে বাঁচার কি দরকার আছে? হরির কৃপাতে আনন্দ করুন, দেখবেন হরি আপনাকে খুব ভালো রাখবে। দেখুন জনক রাজা সীতার বাবা প্রচুর টাকার মালিক ছিল, যে বাড়িতে বাস করতো সোনা দিয়ে মোড়া, কিন্তু তিনি কি করতেন? ভগবানের প্রতি সবসময় মন রাখতেন। গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত এইখানেই রাখবো, এইখানেই ফেলে দিয়ে চলে যাব, আমি খালি হাতে চলে যাব। সুতরাং আমাকে আবার কৃষ্ণ নাম করতে হবে, রাধে রাধে। জোরে বলুন, কি বলবেন? জোরে বলুন, আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। এইদিকে মা আমাকে সাজিয়ে দাও, আমার কপালে তিলক দিয়ে দাও। বাড়িতে কাজ করতে গেলে 3 সময়ে তিলক নিতে হয়। যখন মন্দিরে পূজা করবেন তখন তিলক নিতে হয়, যখন বাড়িতে যাগযজ্ঞ করবেন তখন তিলক নিতে হয়, যখন বাড়িতে কাউকে দান করবেন তখন তিলক নিতে হয়। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের পাশের বাড়িতে কোনো মেয়ে যদি তিলক নেয়, তার পাশের 5 জন মেয়ে বলবে বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি তিলক নিয়েছে। হিন্দুদের সবচাইতে লজ্জা এইটাই, যদি আপনি ভক্ত হন আপনার পেছনে 5 জন লেগে যাবে যাতে আপনি ভক্ত না হতে পারেন। এইটাই আমাদের লজ্জা। অন্য জাতির লোক ধর্ম করলে 5 জন বলে তুই করে যা, আমি তোর পাশে আছি, কেউ কিচ্ছু করতে পারবে না। আপনি করতে পারবেন না, বলতে পারবেন না, কিন্তু যে বলবে তাকে বলবেন তুই বলে যা, আমি পারলাম না, তুই হবে, তুই বলে যা। এই সাহসটা অন্তত দেবেন যে তুই হরি বল, বল, আমি বলতে পারলাম, তাতে ক্ষতি কি আছে? মায়েরা, তিলক বলতে আমি যেমন তিলক করেছি তিলক না করলেও হবে। পুজো পাঠ করছেন তো সহজ পদ্ধতি, পুজো করবেন, তিলক কিন্তু সবাইকে নিতে হয়। যারা পুজো করবেন ভগবানের চরণে ফুল দেবেন, কিভাবে নেবেন? হাতে জল নেবেন, এই আঙ্গুলে করে জল তিলক করে নেবেন। মানে আমি যেমন তিলক করেছি আপনি জল তিলক করবেন, মানে এখানে ফোঁটা দেবেন, এরকম করে 2টো টেনে নেবেন, দাড়ি
তিলক করে নেবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু তিলক আপনার হয়ে গেল। যদি সেটাও না করতে পারেন, তাহলে তুলসী গাছে জল দেবেন, তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে ওই কাঁচা মাটি কপালে একবার এরকম করে নেবেন, বাস আপনার তিলক হয়ে গেল। তাহলে আপনি যখন পুজো করবেন, তিলক কিন্তু আপনার করতে হচ্ছে, জল তিলক করুন, কেউ দেখতে পাবে না, কোনো অসুবিধা নেই। আপনি মাছ খান, মাংস খান, ডিম খান, যা খান খান, কিন্তু আপনাকে পুজোর সময় তিলক অন্তত জল তিলক আপনাকে করে নিতে হবে, পবিত্রভাবে পুজোটা করতে হবে। তিলক 5 আঙ্গুলে নেওয়া যায়। এই আঙ্গুলটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, বুড়ো আঙ্গুল। এই আঙ্গুলটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠা। কোনো ব্রাহ্মণ যখন মন্দিরে পুজো করবে, তাকে যদি কেউ বলে বাবা একটা সিঁদুরে ফোঁটা দিয়ে দাও, যদি তিনি প্রকৃত ব্রাহ্মণ হয়, শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ হয়, তিনি কিন্তু তিলকটা দেখবেন এই আঙ্গুলে দেবে, দেখে নেবেন। আপনি তিলক করছেন তো, ধরুন করছেন আপনি তিলক, একটা ছেলে বললো মা আমাকে একটু তিলক দিয়ে দাও, তোর ফোঁটা দিয়ে দাও, আপনি এই আঙ্গুলে ফোঁটা দেবেন। তিলকের ফোঁটা দিয়ে সবাই জেনে নিয়ে এগুলো শিখে দিতে হয়, এই আঙ্গুলে তিলকে ফোঁটা দেবেন। আপনার বাড়িতে কেউ মরে গেছে কিংবা পাড়াতে কেউ মরেছে, তাকে কপালে তিলক দিতে হয়, কোন আঙ্গুলে দিবেন? এই আঙ্গুলে দিবেন। মৃত ব্যক্তি, মরা ব্যক্তির কপালে তিলক এই আঙ্গুলে দিতে হয়। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? যখন নিজে তিলক নেবেন তখন এই আঙ্গুলে নেবেন। এই আঙ্গুলে তিলক নেবেন, কাকে দেবেন? অনামিকা, যার নাম নাই না, এটা বিষ্ণুর আঙ্গুল, ভগবান বিষ্ণুর। কেন? যারা গুরুমন্ত্র নিয়েছেন এই আঙ্গুল থেকে নাম জপ শুরু হয়েছে, জোরে বলুন হ্যাঁ না। যারা গুরুমন্ত্র নিয়েছেন এই আঙ্গুল থেকে শুরু হয়েছে কিনা, জোরে বলুন এই আঙ্গুল থেকে। যখন তুলসী পাতা গোবিন্দকে দেবেন এই আঙ্গুল টাচ থাকবে, যখন ফুল দেবেন গোবিন্দকে এই আঙ্গুল টাচ থাকবে, যখন বাতাসা দেবেন গোবিন্দকে এই আঙ্গুল টাচ থাকবে। আর কড়ি আঙ্গুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হলো দীর্ঘজীবী। তাহলে 5টা আঙ্গুলের কাজ আছে। ভগবান বলছে মা আমাকে সাজিয়ে দাও, কিভাবে? ওগো নন্দরানী কৌতূহলী, আমার গোপালে লো ইয়া কোলে। মা সাজাচ্ছে, উলু ধরে দিন, গোপাল কি ভগবানকে সাজাচ্ছে মা, সাজাই সবাই উলু ধরে দিন মায়েরা। আহা ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা সাজাচ্ছে, বসতে যাবে বলে, আপনার ছেলের মঙ্গল হবে, উলুদ হয়ে দিবে। নন্দরণে কৌতূহলী, আমার গোপালে লয়ে যা কোলে। সাজায় রানী আপন, গোপাল কি সাজাই রে, নন্দ রানী ওগো সাজাই মনসাধে, সাজাই রানী আপন মন সাধে। সাজাই রানী আপন মন সাধে, সাজায়ে দেয় মা। সাজায়ে দেয় মা, নিজের গোপাল কোলে লয়ে সাজায়ে দেয় মা, নিজের গোপাল কোলে লয়ে সাজায়ে দেয় মা, আমার নিজ গোপালকে কোলে লয়ে আপন মনের সাধে সাধে, নিজের গোপাল কোলে লয়ে আপন মনের সাথে সাথে, নিজের গোপাল কোলে লয়ে আপন মনের সাথে সাথে, নিজের গোপাল কোলে লয়ে আপন মনের সাথে সাথে, নিজের গোপাল কোলে লয়ে আপন মনের সাথে
মায়া আমার সজয় জয় মা ওগো সজয় রানী আপন মনে সাথে আজ সজয় রানী আপন মন সাথে ওগো সজয় রানী আপন মন এখানে যারা বাচ্চার মা হয়েছেন তাদেরকে একটা টিপস দিয়ে যাই। যারা বাচ্চার মা হয়েছেন সবাইকে বলবো, বাচ্চাকে এই পাড়া থেকে ওই পাড়া যখন নিয়ে যায় মায়ের মনে খুব সন্দেহ হয় ছেলেকে কেউ নজর দিয়ে যাবে না তো, জোরে বলুন হ্যাঁ না। ছেলের যাতে নজর না লাগে তার জন্য মা যশোদা কি করতো দেখুন, গোপালের কোনো বিপদ হয় নাই, মা একটা কপালে ফোঁটা দিত। কি ফোঁটা? হরিচন্দনের মৃত্তিকা। আমাদের বীরভূমে দেখেছি মায়েরা যখন বাচ্চাকে এখান থেকে ওখানে নিয়ে যায় নজর যাতে না দেয় তার জন্য গোবরের ফোঁটা কপালে দেয়। অনেকে দেখবেন কাজলের ফোঁটা দেয় কপালে, কেন? যাতে নজর না রাখে। কিন্তু যশোমতি কি দিত? হরিচন্দনের মৃত্তিকা। আমি আজ থেকে বলে দিলাম যাদের ছোট ছোট বাচ্চা আছে সেই মাগুলো হরিচন্দনের মৃত্তিকা দেবেন। হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলে কোনো বিপদ হয় না। কে বলছে? যশোমতি বলছেন। বলছে তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দেবেন, ওটা হচ্ছে হরিচন্দনের মৃত্তিকা। গোপাল যখন বারবার যাবো করছে মায়ের কাছ থেকে ছুটে যাচ্ছে, দেখবেন মা যদি ছেলের বাম কনিষ্ঠাঙ্গুলে দন্তাঘাত করে ছেলের নাকি বিপদ হয় না। এটা প্রাচীন লোকেরা বলে। ও মায়েরা, প্রাচীন লোকেরা বলে মা যদি ছেলেকে বিদায় দেয় তখন বাম কনিষ্ঠাঙ্গুলে আমি দেখেছি অনেক ছেলে চাকরি করতে যায়, মা তখন বলে দেখি 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 কি তোর বাম কনিষ্ঠাঙ্গুলে দেখি, বাম করে ওর দেখি দেখি দেখি। মানে এটা প্রাচীন মানুষরা বলেন, বিশ্বাস আছে এটা যে বাম কনিষ্ঠাঙ্গুলে দন্তাঘাত করলে কোনো ছেলে বিপদ হয় না। তাই কি করছে দেখুন মায়েরা, ছেলে যখন চলে যাচ্ছে মা তখন আঁচলটা ধরছে যাতে না যায়, ছাড়তে চাইছে না নাকি। আঁচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই মা। অতুল ধরে আমাকে ফিরে সদাই সাথে সাথে, দ্বন্দ্বে দ্বন্দ্বে 10-12 খাও। ছেলেটা চলে যাচ্ছে, মা বাবা কি করছে? মা কি করছে? আঁচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই। গোপাল আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খায়। 7 নাই 5 নাই আমার একটি মাত্র ছেলে, এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে কেমনে ধরতে পারে মা। এহেন তোদের ছেলে বনেতে বিদায় দিলে কেমনে ধরিতে পারে মা। এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে কেমনে রইতে পারে মা। বলবো এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিয়ে কেমনে রহিতে রইতে পারে। গোপাল তোকে ছাড়া কেমন করে রইব, আমি কেমন করে রইব, কেমন করে রইব, আমি কেমন করে রইব, তোরে বনে বিদায় দিলে কেমন করে রইব, আমি তোরে বনে বিদায় দিয়ে কেমন করে রইব, আমি তোরে বনে বিদায় দিয়ে কেমন করে রইব, ওই আমি তোরে বনে বিদায় দিয়ে কেমন করে রইব। আপনারাই বলতে পারবেন, আমার বলার দরকার নেই। মা যখন ছেলেকে কোলে নেয় তখন কাঁধে করে নেয় না এরকম করে কোমরে নেয়? কোনটা নেই? জোরে বলুন কোনটা নেই? হ্যাঁ, একজন মা দেখিয়েছেন, সব মা বুঝতে পেরেছেন। ছেলেকে করে নেয় কেমন করে? এরকম করে। আর বাবা যখন ছেলেকে নেয় কাঁধে নেয় না কোলে নেয়? জোরে বলুন। কাঁধে নেয়। আচ্ছা, এতদিন ধরে নিচ্ছে, আপনাকে বিচার করেছেন কেন নাই? কীর্তন শোনা মানে শিক্ষা আছে। মেয়েরা কোমরে করে এরকম বেঁধে কষ্ট করে ছেলেকে নিয়ে যাবে কোমরে নিয়ে, আর বাবা কি করবে? অনেক দূর হাঁটবে, ছেলেকে এরকম করে নেয় না, চাপ কাঁধে, তুই তারপর দেখছি মজা, ছেলেকে কাঁধে চাপায়। তার মানে এটা কি? মা ছেলেকে কোলে রাখে কেন? মা ছেলেকে চোখে চোখে রাখতে চাই। মা ছেলেকে কোলে রাখছে মানে যত যাচ্ছে তত মা কিন্তু ছেলেকে চোখে চোখে রাখছে, চোখে ছাড়া হতে দেয় না।
ছেলে যদি বোম্বেতে চাকরি করতে যায়, মা বলে বাবা বাইরে কোথাও যেতে হবে না, আমার ঘরেই থাকতো, কত কষ্ট করে পয়সা রোজগার করে। মা এত ভালোবাসে ছেলেকে, চোখে চোখে রাখতে চাই। আর বাবা কাঁধে রাখে কেন? আমি যা করেছি আমার চাইতে আমার ছেলে যেন আরো উঁচুতে যায়। কাঁধে রাখা মানে কি? আমার চাইতে আরো উঁচু দেখতে পাই। আমি যদি টোটো চালিয়েছি, আমার ছেলে যেন 4 চাকা কিনতে পারে। আমি যদি মাস্টার হয়েছি, আমার ছেলে যেন ইঞ্জিনিয়ার হতে পারে। কেউ যদি ইঞ্জিনিয়ার হয়েছে, আমার ছেলে যেন বড় ডাক্তার হতে পারে। তার মানে কি? আমি যা করেছি আমার ছেলে যেন আমার চাইতে ওপরে হয়। দেখে নেবেন, আমি দেখেছি আমার এলাকায় দেখেছি একজন বিখ্যাত ডাকাত, এইদিকে একজন বিখ্যাত ডাকাত, সে আমাকে এসে বলছে, সারা জীবন চকাতি করেছে, আমাকে যে প্রদীপ বাবু কীর্তন করছেন, আমার খোকা ওখানে বসে আছে, একটা আশীর্বাদ করে দিন যেন ভালো মানুষ হয়। একজন চোর সারা জীবন চুরি করলো, সে বলছে আমার ছেলে যেন একটা ভালো মানুষ হয়। মানে চোরও চাই না কোনদিন যে আমার ছেলে চোর হয়, আমি যা করেছি আমার ছেলে যেন ভালো হয়। এ হচ্ছে বাবা, আর ওটা হচ্ছে মা। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, মা বাবাকে কোনোদিন কষ্ট দেবেন না। আমরা যাকে পুজো করি তিনি হলেন ভগবান, আর ভগবান যাকে পুজো করেন তিনি হলেন মা। ভগবান মাকে পুজো করেছেন, এইদিকে ভগবান মাকে পুজো করেছেন। গাছ যতই বুড়ো হয়ে যাক না কেন মায়েরা, গাছ যতই বুড়ো হয়ে যাক না কেন, হয়তো ফল দিতে পারে না, কিন্তু ছায়া তোমাকে দিতে পারে। বাবা যতই বয়স হয়ে যায় না কেন, তোমাকে রোজগার দিতে পারে না, কিন্তু আশীর্বাদ তো সারা জীবন তোমাকে দিয়ে যায়। এই জন্য বয়স হয়ে গেলে বাবা মাদের কোনো মতে অবজ্ঞা করবেন না, ভালোবাসতে শিখবেন, যেন জীবন সুন্দর হয়। ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছে, এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু বাবা মা। যদি বাবা মা কেঁদে কেঁদে বেড়ায় আর তুই কৃষ্ণ বলে কাঁদিস, তোর কোনো লাভ হবে না। তাই যারা হরিনাম করছেন, হরিনাম করে আনন্দ করছেন, আর নিজের মা বাবাকে খেতে দিচ্ছেন না, তার হরিনাম করে কোনো লাভ হবে না। শ্রাবণ মাসে ছেলেরা কাঁধে বাঁক নিয়ে শিবকে জল ঢালতে যায়। ভোলানাথ যেন বলতে চাই, আমাকে তো জল ঢালতে এলি, তোর বাবা যখন গ্রীষ্মকালে রৌদ্রে বাড়ি ফেরে, তাকে 1 গ্লাস জল দিয়েছিলি তো? তোর মা যখন অসুস্থ অবস্থায় ঘরে পড়ে আছে, তাকে 1 গ্লাস জল দিলি তো? যদি দিয়েছিস তবে আমাকে দেওয়া সার্থক, আর যদি তাকে দিস না, আমাকে দিতে এসেছিস, তোর দেওয়া গোটাটাই বেকার হয়ে গেছে। অনেকে দেখবেন দুর্গার অষ্টমীর দিনে উপবাস করে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিতে যায়, আর নিজের মা বাবাকে একটা খাবার তো দূরে কথা, জামা কাপড় দেয় না। মা দুর্গা যেন বলতে চাই, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে জীবন্ত বাবা মাকে পুজো কর, তারপর আমার কাছে আসবে। আজকে যিনি মনে মনে ভাবছেন আমি বাবা মাকে দিলাম না, বেশ করেছি আমার ছেলেকে মানুষ করলাম, আপনি ভুল করছেন। আপনার ছেলে বড় হচ্ছে, যখন আপনার ছেলে বড় হবে, আপনি বুড়ো হবে, আপনাকে আরো ঘর থেকে তাড়িয়ে বের করবে, সেই দিনে বুঝতে পারবেন আপনি কি অন্যায় করেছেন। তাই বারবার বলবো, যখনই চলার পথ করবেন বিচার করবেন। আমার মায়েদেরকেও বলবো, মায়েরা যদি কোনো বৃদ্ধকে কষ্ট দেন, আপনি তৈরি হয়ে থাকুন, আপনার ছেলে আপনার কাছ থেকে শিখছে, আপনার ছেলে যখন বড় হবে তখন তাকে কাঁদাবেই। তাই বারবার বললাম, এহেন কাজ করবেন না। 1 কলসি দুধ 7 কলসি পূর্ণ করে দিতে পারে, কিন্তু 7 কলসির দুধ 1 কলসি পূর্ণ করতে পারে না। তার মানে কি? একটা মায়ের স্তনদুগ্ধে 7টা ছেলের পেট ভরে যায়, কিন্তু 7টা ছেলে একজন মায়ের পেট ভরাতে পারে না। এর চাইতে লজ্জার কি হতে পারে? কীর্তন শুনে কি লাভ আছে যদি মানুষ হতে না পারলেন? কীর্তন শুনে কি লাভ আছে যদি বিবেক তৈরি না হলো? কীর্তন শুনে কি লাভ আছে যদি আপনি কিছু জানতে না পারলেন? কীর্তন শুনে কি লাভ আছে যদি আপনার চেতনা না হলো? কীর্তন শুনে কি লাভ আছে যদি হাত তুলে হরিবল বলতে না পারলেন? কীর্তন শুনে কি লাভ আছে যদি রাধে রাধে বলতে না পারলেন? কোনো লজ্জা নেই। যারা হরিনাম করে তাদের কোনো লজ্জাই থাকবে না। কে কি বলছে পাশের দিকে লাভ নাই, পাছে লোকে কিছু বলে, এই জন্য আপনি চুপ করে থাকবেন, আপনার দ্বারা ধর্ম করা হবে না। অন্যান্য জাতির লোক দেখবেন কে কোথায় কি বলছে ওদিকে নজর দেয় না, নিজের রাস্তা নিজে ক্লিয়ার করে। ওই জন্য আপনাদের বারবার বলবো, সন্তানকে কৃষ্ণ ভক্ত করুন। যতগুলো বাবা আছেন তারা যদি কৃষ্ণ নাম করেন, আপনার ছেলে সন্তান কৃষ্ণ ভক্ত হবে। আর আপনি হরিনাম করবেন না, মাতলামি করে বেড়াবেন, আপনার ছেলে সেরকম তৈরি হবে। আপনি কৃষ্ণ ভক্ত হবেন, আপনার রক্ততে আপনার সন্তান আছে, আপনার ছেলে ভবিষ্যতে দেখবেন আপনি যেমন কীর্তন শুনছেন, আপনার ছেলে বসে বসে কীর্তন শুনবে 100%। কেন? আপনার রক্তে আপনার সন্তান তৈরি হয়েছে। সবাই লক্ষ্য করুন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে বলছে, মা এবার তবে আসি। মায়েরা মাকে প্রণাম করে কৃষ্ণ যখন চললো, সুবল বলছে, হ্যাঁ রে কানাই কোথায় যাবি? বলে, শোনে রে সুবল, আমার মনের কথা কালী দহদ রয়েছে যথা। আজ শোনে রে সুবল, মনের কথা কালী দহদ রয়েছে
যথা ওটা যে শরীরে সবল মনের কথা কালে দেহ রয়েছে যথা শরীরে সুবল মনের কথা কালি দহর রয়েছে যথা আমার শরীরে সবল মনের কথা কালে দহগে রয়েছে যথা কালী সর্পের দর্প করিব ক্ষয় ব্রজবাসী সবে পাবে রে ওটা যে অভয় কালী সরকে ধর্ম করিব ক্ষয় ব্রজবাসী সবে পাবে রে ভয় কালী সর্পের দর্প করিব ক্ষয় ব্রজবাসী সবে পাবে রে অভয় আজি কালি সর্বে দর্প করিব ক্ষয় ব্রজবাসী সবে ফিরে ভয় বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ওটা যে বহু প্রাণের প্রাণ বিনষ্ট করে ধর্মে আত্মহারা হয়েছে ভারে বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী আজে বহু প্রাণী প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী এই পথে চালা রে আরে পথে চলা রে এই পথে চালা রে সবলে পথে চালা রে প্রধান গুলি লইয়ে এই পথে চালা রে আরে কোথানে গুলিল এই পথে চলা রে প্রধান গুলি লইয়ে এই পথে চালা ওটা যে ধন গুলিল এই পথে চালা রে সুমন বলছে না ওই পথে যাব না ওই পথে যাব না ওই পথে না যাব না না ওই পথে যাব না কেন কেন আমার মা যশোদা করেছে মানা ওই পথে যাব না আমার মাঝে সদা কইছে মানা ওই পথে যাব না আমার মা যশোদা করেছে মানা ওই পথে যাব ওটা না যে মাজা সদা করেছে মানে ওই পথে যাব না কেন যাবি না ওইদিকে কালিও নাগ আছে বিশেষ জেলায় মরে যাবি কৃষ্ণ বলছে আমায় দেখাইয়ে দিবি রে আমায় দেখায় দিবি রে আমায় দেখাইয়ে দিবি ওই আমায় দেখায় দিবি ওই রে যে কালী নাগে দেখতে কেমন দেখাইয়ে দিবি রে ওরে কালি নাগি দেখতে কেমন দেখায় দিবি রে কালী নাগে দেখতে কেমন দেখাইয়ে দিবি ওটা রে যে কালী লাগে দেখতে কেমন দেখায় দিবি রে তোর ভয় হয়তো কালী নাগের বিষে তুই মরে যাবি আর আমাকে যেতে দে আমি দেখে আসি কি করবো জানিস তোদেরকেও বলিব তোদেরকে হো বলিব তোদেরকেও ওই আমি তোদেরকে ও বলিব কালী নাগ দেখতে কেমন তোদেরকেও বলিব ওরে কালি নাগি দেখতে কেমন তোদেরকে হো বলিব কালী নাগে দেখতে কেমন তোদেরকেও বলিব ওই যে কালী লাগে দেখতে আমার কেমন নাক দেখিতে সাজ দেখিতে কালি নাগি দেখতে ওই যে নাক দেখিতে সাজ দেখিতে কালি নাগি দেখতে নাক দেখিতে সাজ দেখিতে কালি নাগি দেখতে নাক দেখিতে সাজ দেখিতে কালি নাগি দেখতে নাক দেখিতে সাজ আমি দেখিতে তোদেরকে হো বলিব ভগবান শ্রীকৃষ্ণ কালীনাগকে দমন করবার জন্য কি করলো মায়েরা হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন আজ ফিরি যদু নন্দন দুষ্ট সর্ববেলসন হে বিজদ নন্দন দুষ্ট সর্প বিনাশন হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন আজ ফিরি যদু নন্দন দুষ্ট সর্ববেলসন চড়িলেন 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 কদম্বের ডালে আজ চড়িলেন কদমের ডালি চড়িলেন কদম্বের ডালে উদাজি চড়িলেন কদম্বের ডালে কদম্বের উপরে চড়ি হনুমান সাথী মারি কদমের উপরে চড়ি ঘন আরো সাথে মাঝে কদম্বের উপরে চড়ি হনুমান সাথী আরে মারি কদম্বে উপরে চড়ি ঘন মারে সাত মারি ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলে ভাবি দিলেন খালি দেখো জনে ঝাঁপি দিলেন কালী দহ ও জলে দেখো ঝাঁপি দিলেন কালে দহ জলে সে যে কারো দ্বার পর রাখে না রে কারো দর্প রাখি না রে কারো দ্বার পর রাখে না উদাজি কারো দর্প রাখে না রে পাহাড়ি প্রাণ গোবিন্দ কারো দ্বার পর রাখে না ওই রে দর্প হারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখি না রে পাহাড়ি প্রাণ গোবিন্দ কারো দ্বার পর রাখে না ওদাজি দর্প খালি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ ও জলে জানা ঝাঁপি দিলেন খালি দেখো জনে ছেলের যদি কোনো বিপদ হয় প্রথমে মা জানতে পারে মা যশোদা মনে মনে ভাবছে আমার গোপাল নিশ্চয়ই কোথাও বিপদ হয়েছে নইলে গোটা বৃন্দাবন অন্ধকার হলো কেন কালীনাগকে দমন করবার জন্য কৃষ্ণ ঝাঁপিয়ে পড়লো কালীদহের জলে ভক্তকে কষ্ট দিচ্ছে বলে ভগবান সহ্য করতে পারলো না মা যশোদা কেঁদে কেঁদে বলছে গোপাল সারা দে সারা দে ঘর থেকে বেরিয়ে মা যশোদা কাঁদতে কাঁদতে যাচ্ছে আর বলছে গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল রে আ,
আমারে অভাগিনী মা যে তোর ফোকারি কাঁদে রে অভাগিনী মা যে তোর ফোকারি কাঁদে রে। ও জয় ভাগিনী মাঝে তোর সকারে কাঁদে সারা দে গোপাল সারা দে উলুধ্বনি। গোপাল যায় সরদে গোপাল সরদে যে বাঁশি বাজিয়েছি বৃন্দাবনে সে বাঁশি আবার বাজা সবার কানে। বসে বাজিয়েছি রে বৃন্দাবনে সে বাসি আবার বাজ সবারই কানে বাঁশি বাজিয়েছি বৃন্দাবনে সে বাঁশি আবার বাজা সবার কানে। তুই যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি আবার বাজা সবার কানে। সোনার ব্রজ সোনারি ব্রজ সোনার ব্রজ ও জয় সোনার বাজয়া হলো রে আধার সারা দে গোপাল সারা দে। গোপাল সরদে গোপাল সরদে সবাই মিলে মাথায় কাপড়টা নিন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। একটা কথা বলবো, কৃষ্ণকে কাছে পেতে গিয়ে যতগুলো ছেলে এসছে সবাইকে বলবো, মায়েদেরকে বলবো, আপনার কীর্তন কি সারা রাত্রি শুনবেন নাকি? ঘর যাবেন না? আমি ওদের সঙ্গে কথা করেছিলাম 7টা থেকে 10টা, 10:30 বাজতে চলো, ঘর যাবেন না? আমার তো আবার প্রতিদিন কীর্তন আছে, তাহলে সব জায়গাতে তো এরকম হয়। আসুন সবাই মাথার কাপড় নিন। ভগবান শ্রীকৃষ্ণ কালীনাগকে দমন করছে। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? কালীনাগের মাথায় চেপে গেলেন। আর যেই না চেপেছে মায়েরা বৈষ্ণবের আশীর্বাদে ওগো ফনাতে গমন করি, আজি ফনাতে ফনাতে দমন করে ফনাতে গমন করি, ও জয় ফনাতে ফনাতে দমন করি নটবর বেশে দাঁড়ালো হরি, নটবর বেশে দাঁড়ানো হরি নটবর বেশে দাঁড়ালো হরি। নত বনবে দাঁড়ালো হরে। ছবিতে দেখবেন কৃষ্ণ কালীনাগের মাথায় চেপেছে, কত শোভা হয়েছে, ওই যে কত সভা হইয়েছে কত শোভা ও হয়েছে। দেখো কত সভা হয়েছে কালীনাগের মাথার ওপর কত শোভা হয়েছে, আজ কালী নাকি মাথার উপর কত সভা হইয়েছে কালীনাগের মাথার ওপর আনন্দ ধরে না আজ রে, কালী নাকি মাথার উপর আনন্দ ধরে না রে কালী নাকি মাথার উপর আনন্দ ধরে না রে কালী নাকি মাথার উপর আনন্দ ধরে না রে কালী নাকি মাথার উপর আনন্দ ওই ধরে না না রে কত সভা হইয়েছে মা কালীর ফনাই নটন রঙ্গ, আজ কালীর ফনায় নটন রঙ্গ কালীর ফনাই নটন ও রঙ্গ। জয় কালীর কনায় নটর রঙ্গ হেরি তনু জানো জীবন সঙ্গ, হেরি তো নজেন জীবন সঙ্গ বিশুদ্ধার করিছে, বেসরকার করিছে বিশুদ্ধার করিছে, বেসরকার করিছে ওই যে গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার আজ করিছে। গোবিন্দের চরণ ধরে বিশুদ্ধার করিছে যখন কালীনাগের মাথায় কৃষ্ণ চেপে আছে তখন কালীনাগ কৃষ্ণের পায়ে বিষ দিচ্ছে। কৃষ্ণ বলছে, হ্যাঁ রে কালীনাগ, লোকে আমার চরণ পেলে ফুল দেয়, পাতা দেয়, তুই আমায় বিষ দিচ্ছিস। কালীনাগ কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, তুমি আমাকে বিষ দিয়েছো, তুমি তো অমৃত দাওনি, তুমি তো অমৃতময় ভগবান, আমাকে বিষ দিয়েছো, আমি যা আছে তাই দিলাম, যাকে তো দিল যা আছে তাই ও দিলাম। জয় জয় আছে তাই দিলাম ওই যে গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম, তোমার শ্রীচরণে যাচ্ছে তা দিল ওই যে গোবিন্দ তোমার শ্রীচরণে হরি 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 বলে, গোবিন্দ তোমার শ্রীচরণে হরি 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 বলে 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 আমার যাচ্ছে তাই দিল কৃষ্ণ বলল, তোর কি দেবার মতো কিছু নেই? বলে, প্রত্যেকটা ফণিতে একটা করে মণি আছে, তোমার চরণে দেবো। ওগো ফণি মণি গণ হইয়া ভিত, আজি ফণি মনি গণ হইয়া ভিত ফণি মণি গণ হইয়া ভিত, ও জয় মনি মনি গণ হইয়া ভীত শ্রীকৃষ্ণ চরণে হইল না, প্রভু শ্রীকৃষ্ণের চরণে হইয়া নত শ্রীকৃষ্ণ চরণে হইল না। ও জয় শ্রীকৃষ্ণ চরণে হইল নত দেখো
চরণ পূজা করিছে, চরণ পূজা করিছি, চরণ পূজা করিছে। ও দেখো চরণ পূজা করিছে, ওরে মাথারে মণি দিয়ে চরণ পূজা করিছে, আজ মাথারে মনে দিয়ে চরণ পূজা করিছে, মাথারে মণি দিয়ে হরি হরি হরি, আজ মাথারে মনে দিয়ে হরি 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 বলে, মাথারে মনে দিয়ে হরি 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 আজ বলে, মাথারে মনে দিয়ে হরি 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 আজ মাথারে মনে দিয়ে হরি 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 যেন বলে। চরণ পূজা করিছে। ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার করে বসলেন, রাধারানী বসলেন, মিলন তো হলো, মিলন তো হলো, আপনারা উঠছেন না। 10:30 বেজে গেল, ঘরও যাচ্ছেন না। কমিটিকে বলবো আমাকে তাড়াতাড়ি পেছন দিকে নিয়ে চলুন। আচ্ছা, একটা ভজন গেয়ে দিই, সবাই মিলে হাত তুলুন। আবার যদি কোনদিন সুযোগ হয় মায়ের কাছে আসবো আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। এখানকার কমিটি খুব ভালো ছেলে, খুব ছেলেগুলো ভালো, আশীর্বাদ করবেন। যদি আমার কোনদিন সুযোগ হয় আপনারা আসবো। একদিনে মনের ইচ্ছা পূর্ণ হবে না, পরপর 3 দিন চাই। একটা ভজন গিয়ে দিই, এনাদের মনে আসুন, হাত তুলুন। কাবিরাম বলে হাত তুলুন, সবাই হাত তুলুন, ছেলেরা সবাই, সব ছেলেরা হাত তুলুন, আনন্দ করি। বাহ, তালি, দাঁড়িয়ে মায়েরা দাঁড়িয়ে, মায়ের কাছে আনন্দ করুন, মায়ের কাছে হাত তালি দিন, সবাই হাত তুলুন। হরি বল, হরি বল, হরি বল। উলধ্বনি। काफी राम बनेंगे, काफी शाम बनेंगे, चलिए आना प्रभु जी, चलिए आना। ও কবি রাম বনেগি, কবি শ্যাম বনেগি, চলে আনো প্রভু রে চলে এখন আনো। কেউ পয়সা দেবেন না, আমি ওখানে দাঁড়াবো, আপনারা দেবেন। এখন দেবা, হাততালি দিন, হাততালি দিন, হাত তোলান, মা কালীর কাছে হাত তোলান, সবাই কৃপা পাবেন। কাভি রাম बनेंगे, কাভি शाम बनेंगे, चलिए आना प्रभु जी, चलिए आना। ओ कभी राम बनेगी, कभी राम बनेगी, चल आना प्रभु जी चल आना। চেন্নাই রেডি করুন, চেন্নাই রেডি করুন দুটো। চেন্নাই রেডি করুন দুটো। চেন্নাই মানে বুঝতে পেরেছেন? আপনাদেরকে টোটোকে চেন্নাই বলে, আমি শুনে চমকে গেলাম। আমাদেরকে টোটো বলে, কোথাও পিলপিলি বলে, আবার কোথাও পিলপিলি বলে, যেখানে যেমন নাম। হাত তুলুন বাবা, হয়েছে হয়েছে, হাত তুলুন। কাভি রাম बनेंगे, কাভি शाम बनेंगे, चलिए आना प्रभु जी, चलिए आना। ও কবি রাম বনেগি, কবি শ্যাম বনেগি, চলে আনো প্রভু রে চলে আনো। আমি একটা কথা বলি, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, আস্তে, গ্রামে গ্রামে পাড়ায়, আস্তে আস্তে মন দিয়ে শুনে নিন। ছেলেগুলো যারা এসছো, মায়েরা যারা এসছো, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বিবাদ করবে না। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় কোনো বিবাদ করবে না, সবাই ভালো থাকবে। অনেক সময় রাজনীতির কারণে বন্ধুত্ব নষ্ট হয়। দুজনে খুব প্রিয় বন্ধু, ও একরকম রাজনীতি করে, এক রাজনীতি করে, কি করে ফাটাফাটি হয়ে গেল, বন্ধুত্ব না। রাজনীতি থাকবে ব্যালট বক্সে, আর বন্ধু থাকবে হৃদয়ে। কারণ রাত্রিবেলায় বিপদ হলে বন্ধুই তোমাকে বাঁচাবে, কেউ বাঁচাবে না। বন্ধু কাকে বলে? একটা রুটি দুজনে ভাগ করে খায়, একে বন্ধু বলে। তাই বন্ধুত্বের সম্পর্ক রাখুন পাড়ায় পাড়ায়, সংসারে। সবাই ভালো থাকবেন, আনন্দ করে থাকবেন। কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি জৈন, সবাই ভালোভাবে থাকুন। কাভি রাম बनेंगे, কাভি শাম बनेंगे, চলিয়ে আনা প্রভু জি, চলিয়ে আনা। কবি রাম বনেগি, কবি শ্যাম বনেগি, চলে আনো প্রভু রে চলে আনো। বাজাও বাজাও, উলধ্বনি। গাইতে দিন, গানটা গাইতে দিন।
साथ लेके दोनों हाथ लेके सीता साथ लेके दोनों हाथ लेके सीता साथ लेके दोनों हाथ लेके सीता साथ लेके दोनों हाथ लेके चलिया ना प्रभु जी चलिया ना कभी राम बनेगी कभी श्याम बनेगी चले आना प्रभु जी चले आना कभी राम बनेगी कभी राम बनेगी चले आना प्रभु जी चले आना একটু বসুন বসুন আসরে নাচতে নেই এইদিকে এইদিকে আনন্দে নাচুন আমি বললাম কি বন্ধুত্বের সম্পর্ক রাখুন বন্ধুভাবে ভালো করে আনন্দ করে নাচুন কোনো বিবাদ নয় ঝগড়া নয় আরে আনন্দ করে নাচুন সবাই ভালোবাসা নিয়ে নাচুন এই ছেলেগুলো এত কষ্ট করে এত সুন্দর আয়োজন করেছেন আপনাদের আনন্দ দেওয়ার জন্য আপনারা যদি ঝগড়া করেন ওরা কষ্ট পাবে কিন্তু কেন বলুন তো ওরা 2 মাস 4 মাস ধরে কত পরিশ্রমের ফলে এত সুন্দর মন্দির এত সুন্দর পূজা এগুলো ওদের কর্মের ফল কষ্টের ফল ওদের কষ্টগুলোকে বুঝুন আনন্দ করুন সবাই আপনার আনন্দ করে ওরা খুশি থাকবে হাত তুলুন কবি সামনে রূপ মে চলি कभी श्याम रूप में चले आना कभी सामने रूप में चलिया कभी श्याम रूप में चली आना বাবাজি ওইদিকে বসুন সামনে খারাপ লাগে ওইদিকে হ্যাঁ ওখানে বসুন। হাত তুলে কবি সামনে রূপ মে চলি कभी श्याम रूप में चले आना कभी सामने रूप में चलिया हरि बोल कभी श्याम रूप में चली आना राधा साथ लेके हाथ लेके राधा साथ लेके मुझे हाथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके चलिए